এই শেডিং থেকে আরএসভি, এই শেডিং থেকে এসএসভি, এই শেডিং থেকে সিএসভি, এই শেডিং থেকে রোল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আজকে আমরা টপিক নিয়েছি শেডিং ভিএস মার্কার। তো আমরা মার্কার আলোচনা করার আগে অবশ্যই মার্কারের উৎপত্তি কোথা থেকে সেই বিষয়টা আমাদের আলোচনা না করলে নয়। মার্কার অনেক প্রকার, কিন্তু অনেক প্রকারের কারণ হচ্ছে বেসড অন শেডিং আমাদের মার্কার পরিবর্তন হয়। মূলত গঠনমূলক দিক থেকে মার্কার দুই প্রকার, ওয়ান ওয়ে মার্কার, টু ওয়ে মার্কার। কিন্তু বেসড অন শেডিং মার্কার অনেক প্রকার আছে, ভিন্ন ভিন্ন মার্কার। তো আমরা একসাথে অনেকগুলো মার্কার আলোচনা করতে পারবো না। আমরা আজকে শেডিং আলোচনা করব, তারপরে ধারাবাহিকভাবে মার্কার আলোচনা করব। তো মার্কার এবং শেডিংয়ের আজকে আমাদের প্রথম পর্বে আমরা বিশ্লেষণ করব। এর পরের পর্ব থেকে আমরা মার্কার কেন প্রকারভেদ এবং কি কি প্রকার, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আশা করব আপনারা শুরুর থেকে এই মার্কার শেষ পর্ব পর্যন্ত থাকবেন, তাহলে আপনারা মার্কার সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো শুরু করছি শেডিং থেকে। শেডিং শেডিং থেকে কিসের উৎপত্তি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শেডিং থেকে আরএসভি, এই শেডিং থেকে এসএসভি, এই শেডিং থেকে সিএসভি, এই শেডিং থেকে রোল। অর্থাৎ এই শেডিং থেকে উৎপত্তি হচ্ছে শেডিংয়ের বিভিন্ন ধরনের শেডিং, এবং এই বিভিন্ন ধরনের শেডিং থেকে উৎপত্তি হবে মার্কার। তো এখানে আরএসভি এর মিনিং হচ্ছে রানিং শেড ভেরিয়েশন, এসএসভি সেল বেস শেড ভেরিয়েশন, এরপরে আছে সিএসভি সেন্টার শেড ভেরিয়েশন, এরপর আছে রোল টু রোল শেড ভেরিয়েশন, আর টু আর অর্থাৎ রোল টু রোল শেড ভেরিয়েশন। এখন রানিং শেড ভেরিয়েশন কি, সেল বেস শেড ভেরিয়েশন কি, সেন্টার শেড ভেরিয়েশন কি এবং রোল টু রোল শেড ভেরিয়েশন কি আপনাদেরকে আমি এক্সপ্লেনেশন করব। দেখেন, প্রথমে আমরা আলোচনা করব রানিং শেড ভেরিয়েশন। রানিং শেড হচ্ছে, রান মানে হচ্ছে দৌড়ানো, রানিং মানে দৌড়াচ্ছে। অর্থাৎ আমি এখানে একটা ড্রয়িং করলাম। আমি একটা রোলের 2 মিটার ফেব্রিক আমি এখানে লে করলাম, বিছাইলাম। এখানে রানিং শেড যদি হয় তাহলে আমার এখানে একরকম, এখানে আরেক রকম, এখানে আরেক রকম, বিভিন্ন রকমের শেড ছড়িয়ে ছিটিয়ে থাকে। অর্থাৎ ফেব্রিক মিল থেকে যখন কালার করা হয় তখন কালারটা এক এক জায়গায় এক এক রকম পড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শেড, এটাকে বলা হয় রানিং শেড। তাহলে আমি রানিং শেডটা আলোচনা করলাম। রানিং শেড বিভিন্ন জায়গায়, রোলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শেড, এটা হচ্ছে রানিং শেড। এবার সেল বেস শেড ভেরিয়েশন হচ্ছে এই ফেব্রিকের এই পাশটা এবং এই পাশটা, এটা হচ্ছে সেল বেস। এই ফেব্রিকের সেল বেস হচ্ছে দুই পাশে থাকে। এই সেল বেস শেড ভেরিয়েশন হচ্ছে এই পাশে একই রকম শেড, এই পাশে একই রকম শেড, এবং মাঝখানে শেডটা অন্যরকম। এই পাশটা একরকম শেড, এইরকম সেম শেড এই পাশটা, অর্থাৎ সেল বেসে যে একই শেড পড়ছে, মিডিলে যে শেড হচ্ছে অন্যরকম। তাহলে এটা হচ্ছে সেল বেস শেড ভেরিয়েশন। এবার আসি আমরা সেন্টার শেড ভেরিয়েশন হচ্ছে আমার সেল বেসে একরকম সেম, এই পাশের সেল বেসে আমার একই রকম শেড, কিন্তু সেন্টার অর্থাৎ মাঝখানের শেডটা আমার ডিফারেন্স। এই সেল বেস শেড যা, তার থেকে ডিফারেন্স হয়েছে মাঝখানের শেডটা, অর্থাৎ সেন্টার শেড ভেরিয়েশন। ক্লিয়ার? এবারে আমরা আসি রোল টু রোল শেড ভেরিয়েশন।
রোল টু রোল শেড ভেরিয়েশন বলতে আমি এখানে একটি রোলের 2 মিটার ফেব্রিক বিছাইলাম। আমি একটি রোলের 2 মিটার ফেব্রিক বিছাইছি এবং আরেকটা রোল থেকে আরেকটি রোল থেকে 2 মিটার ফেব্রিক আমি বিছাইলাম। এখন এটা রোল নাম্বার 1, এটা রোল নাম্বার 2। এই রোলের এক শেড, এই রোলের আরেক শেড। বেজ নাম্বার একই বেজ নাম্বার দিয়ে একই বেজের কালার দিয়ে কালার করা হয়েছে, কিন্তু এই রোলের মধ্যে আমার শেড পাচ্ছি আমি একরকম, এটার শেড পাচ্ছি আরেক রকম। তাহলে এক্সাম্পল হিসেবে বলতে পারি এটা রোল এ, রোল নাম্বার 1, রোল নাম্বার 2। তাহলে এখানে শেড এ, এখানে বি। আবার অন্য একটা রোলে আমি শেড সি পাইতে পারি। তাহলে রোল 1-2-র মধ্যে এ শেড পেয়েছি, বি শেড পেয়েছি, এবং অন্য রোলেও আমি সি শেড, ডি শেড পেতে পারি। এটা হচ্ছে রোল টু রোল শেড। এক রোলের সাথে আরেক রোলের শেডের কোনো মিল নাই। এটা গেল, আমরা শেড নিয়ে আলোচনা করলাম। এখানে শেডিং ভিএস মার্কার, এই শেডিং ভিএস মার্কারের সাথে অনেক অদ্ভুতভাবে সম্পর্ক জড়িত। এই শেডিংয়ের উপরে ভিত্তি করে মার্কার পরিবর্তন হয়, যার কারণে এখানে আমরা লিখেছি শেডিং ভিএস মার্কার। তো আমরা প্রথম পর্বে মার্কার সম্পর্কে এবং শেডিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। আমরা প্রথম পর্ব গেল এটা। দ্বিতীয় পর্বে আমরা মার্কার কেন প্রকারভেদ এবং কত প্রকার, এই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা এক্সপ্লেনেশন করবো ইনশাআল্লাহ।